গরুর মাংস কষা খেতে আমার কাছে খুবই ভালো লাগে। আসসালামু আলাইকুম। গ্রামীণ স্টাইলে হাতে মাখিয়ে গরুর মাংস রান্নার অসাধারণ একটি রেসিপি নিয়ে আসলাম। হাতে মাখিয়ে গরুর মাংস রান্না করলে গরুর মাংসে অনেক বেশি মজা হয়। হাতে মাখিয়ে রান্নার জন্য প্রথমেই দিয়ে দেব এলাচ দারচিনি, তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব আদা রসুন পেঁয়াজ। হাতে মাখিয়ে গরু মাংস রান্না করলে আসলেই অনেক মজা হয়, তাই সব মশলা একসাথে দিয়ে তারপর হাতে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। এখন দিয়ে দেব পরিমাণ মতন ঝালের গুঁড়া। ঝাল যে যেরকম খায় সে সেরকম পরিমাণ মতন দিয়ে দিতে হবে। আমরা আমাদের পরিমাণ মতন দিয়ে দিলাম। পরিমাণ মতন হলুদের গুঁড়ো। এখন দিয়ে দেব শাহি মাংসের মশলা। আসলে এই মশলাটা মাংসে দিলে মাংসে স্বাদ দ্বিগুণ হয়ে যায়। আমরা বাসা বাড়িতে এই মশলাটা ব্যবহার করে থাকি। পরিমাণ মতন দিতে হবে, মাংসের পরিমাণ অনুযায়ী মশলাটা ব্যবহার করতে হবে। এখন দিয়ে দেব স্বাদ মতন লবণ। সব শেষে দিয়ে দেব পরিমাণ মতন তৈল। সব মশলা দেওয়ার পরে মাংসটাকে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। হাতে মাখিয়ে গরুর মাংস রান্না করলে আসলে বেশি মজা হয়। এই হাতে মাখিয়ে সব মশলাগুলো দিয়ে এভাবে সুন্দর করে মাখানোর পর মাংসের ভিতরে সব মশলাগুলো সুন্দরভাবে ঢুকতে পারে, তাই কিছুক্ষণ মাংস ম্যারিনেট করে রেখে দিতে হবে। মশলা দিয়ে মাংসটাকে এভাবে ভালো করে মাখিয়ে মিনিমাম আধা ঘন্টা রেখে দিতে হবে, যাতে মশলাগুলো মাংসের ভিতরে খুব সহজেই ঢুকতে পারে। বন্ধুরা, আশা করি পুরো ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন। ম্যারিনেট করার পর মাংসটাকে বসিয়ে সুন্দরভাবে মাংস কষিয়ে নিতে হবে, যাতে মাংসের ভিতরে মশলা সুন্দরভাবে ঢুকতে পারে। খেয়াল রাখতে হবে বারবার মাংসে কষাতে হবে যেন মাংসে পোড়া না লাগে। গরুর মাংস রান্নার ক্ষেত্রে যে যত দক্ষতার সাথে সুন্দরভাবে ভালোভাবে মশলা কষাতে পারবে তার রান্নায় তত বেশি মজা আসবে। গরু মাংস রান্না মজা নির্ভর করে সম্পূর্ণ রাঁধুনির উপরে। যে যত দক্ষতার সাথে সুন্দরভাবে মশলা কষাতে পারবে তার মাংসের রান্নায় তত বেশি মজা আসবে। এবং বারবার খেয়াল রাখতে হবে মাংসে যেন নিচে পোড়া না লাগে, তাই বারবার নেড়ে ছেড়ে দিতে হবে এবং কষাতে হবে। মাংস কষাতে কষাতে একটা পর্যায়ে যখন মাংস থেকে তৈল ছেড়ে দিবে তখন মাংস কষানো হয়ে যাবে। আর গরুর মাংস কষা খেতে আমার কাছে খুবই ভালো লাগে। আমি যখনই গরুর মাংস রান্না করা হয় তখনই গরুর কষা মাংস খেয়ে থাকি। আমার মতন এভাবে আপনারা কে কে গরুর মাংস কষা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। হাতে মাখিয়ে গরুর মাংসের ভিতরে যদি আলু না দেওয়া যায় তাহলে তো গরুর মাংসর যেন স্বাদই আসে না, তাই গরুর মাংসের ভিতরে আলু দিলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। মাংস কষানো শেষ, এখন আমি পর্যাপ্ত পরিমাণে গরম পানি দিয়ে দেব। সম্পূর্ণ গ্রামীণ স্টাইলে হাতে মাখিয়ে এভাবে গরুর মাংস রান্না করলে অবশ্যই মাংসের স্বাদ আসবে। পানি যেহেতু মাখা মাখা করব তাই পরিমাণে কম দিয়েছি, আপনারা চাইলে যে যার মতন খুশি সেরকম দিতে পারেন।